This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দেশখালীতে এবার আক্রান্ত পুলিশ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত নেজার থানার পুলিশ। পুলিশের গাড়ি ভাঙচুর হলো, জখম এক অফিসার সহ 3 পুলিশ কর্মী। এই ঘটনায় এখনো পর্যন্ত 9 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বয়ারমারি 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানকে। পুলিশের নোটিশে সাড়া না দেওয়ায় রাতে এক অভিযুক্তকে ধরতে যায় পুলিশ। ফুলোপাড়ায় অভিযুক্ত মুসার বাড়িতে গিয়ে পুলিশকে আক্রান্ত হতে হয়। সন্দেশখালী, সেখানে অভিযুক্তকে ধরতে গিয়ে, এই মুসাকে ধরতে গিয়ে নেজার থানা পুলিশকে আক্রান্ত হতে হলো। পুলিশের গাড়ি ভাঙচুর হলো, 3 জন পুলিশ অফিসার জখম হলেন, একজন অফিসার এবং বাকি 2 জন পুলিশ কর্মী জখম হলেন। এখনো পর্যন্ত এই ঘটনায় 9 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, এই ঘটনার সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন। দীপঙ্কর, দেখো, এই মুসা মোল্লাকে যখন আনতে যায় তখনই কিন্তু এই ঘটনা ঘটে এবং তাদের উপরে পুলিশের 3 জন আধিকারিকের উপরে হামলা করে, তাদেরকে আঘাত করা হয়। এটার পর পুলিশের আরো উচ্চপদস্থ টিম যায় এবং তারপর গিয়ে মোট গোটা এলাকা থেকে 9 জনকে গ্রেপ্তার করে এবং ওই বয়রামারি 2 এলাকার 2 জন প্রধান এবং উপপ্রধান তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু কেন এই ঘটনা ঘটলো? তোমার মনে থাকবে শেখ শাহজাহানের সময় যখন ইডি আধিকারিকরা গেছিলেন, তাদের ওপরেও কিন্তু এই একই রকম ভাবে হামলা চালানো হয়েছিল। অর্থাৎ এই যে পুরনো হামলা শেখ শাহজাহানের সময়ের ঘটনা, তারই কিন্তু একটা পুনরাবৃত্তি। সেক্ষেত্রে কেন্দ্রীয় আধিকারিকরা ছিলেন, এক্ষেত্রে পুলিশ রয়েছে। পুলিশ একজন সাধারণ একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, যে ঘটনার তার সঙ্গে রাজ্য কেন্দ্র এরকম সরকারি কোনো যোগাযোগ নেই। শাহজাহানের ক্ষেত্রে যেমন অন্যরকম বিষয় ছিল, সেরকম নয়। একটা কেসের ঘটনায় তদন্ত করতে গেছিল, সেখান থেকে তাকে আনতে গেছিল। কিন্তু তাদের উপরে যেভাবে আক্রমণ ঘটেছে, সেটা কিন্তু স্বাভাবিকভাবে পুলিশ ছোটভাবে দেখছে না। বসিরহাট জেলা উঠছে যে দুষ্কৃতীরা তারা এতটা বেপরোয়া কিভাবে, মানে সাহস কোথা থেকে তারা পেলো এতটা যে তারা পুলিশ কর্মীর গায়ে হাত তুলছে, তারা পুলিশের গাড়ি ভাঙচুর করছে? দেখো, এটাই একটা সব থেকে বড় প্রশ্ন। তুমি জানো, সন্দেশখালী উত্তপ্ত হওয়াটা একটা যে সময়ের অপেক্ষা যে কোনো মুহূর্তে উত্তপ্ত হয়ে যায়। কারণ শেখ শাহজাহান ওই সময়ে যেভাবে চালাতেন এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যে অনুগামীরা রয়েছেন, তারা সবসময় এরকম ঘটনা, অতীতের যে এক্সপিরিয়েন্স প্রশাসনের, সেটা কিন্তু রয়েছে। কারণ ইডি আধিকারিকদের ওপরে অতীতে শেখ শাহজাহানের সময় হামলা চালানো হয়েছিল। এটাকে তুমি যদি দেখো, তারই ছোট সংস্করণ। কারণ পুলিশ আধিকারিকরা গেছিলেন, তাদের উপরে হামলা চালানো হয়েছে, 3 জন আহত হয়েছেন এবং এই পুলিশ গোটা ঘটনাটাকে ছোটভাবে দেখছে না। এবং তারা এত সাহস কোথা থেকে পেল এবং তাদের পেছনে কেউ আছে কিনা, কোনো রাজনৈতিক মদত আছে কিনা, এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এবং একই সঙ্গে এই ঘটনায় কে জড়িত থাকতে পারে, সমস্ত বিষয় আলাদা করে দেখছে। যেমন ওই মারধরের ঘটনা থেকে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে, একই সঙ্গে কিন্তু প্রধান এবং উপপ্রধান 2 জনকে আটক করে জিজ্ঞাসা করা হচ্ছে। যদি তাদের বয়ানে কোনো রকম একটা প্রশ্ন, যে এই বয়ারমারি 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান বা উপপ্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে কেন? মানে পুলিশ কি মনে করছে পুলিশের উপর যে হামলা হয়েছে সেখানে কোনোভাবে কি এই অভিযুক্ত তৃণমূল নেতারা জড়িত থাকতে পারে? দেখো, স্বাভাবিকভাবে জড়িত থাকতে পারেই এরকম ঘটনা নয়। কারণ জড়িত থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। কিন্তু জিজ্ঞাসাবাদ করার উদ্দেশ্য হচ্ছে আরো তদন্তের ভেতরে পৌঁছানো। এবং জিজ্ঞাসাবাদ করাটা এই কারণে যে এই ঘটনায় অন্য কেউ অন্য কোনো ভাবে সহযোগিতা করেছে কিনা, বা এরকম কোনো প্ল্যানিং ছিল কিনা আগে থেকে, সেগুলো প্রধান বা উপপ্রধান বা তাদের কোনো লোকজন জেনেছিলেন কিনা, এই সমস্ত বিষয় খুঁটিয়ে নাটিয়ে জানবার চেষ্টা করার জন্যই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়েছে। আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আরো একবার দর্শকদের আমরা পাশাপাশি 2টো ছবি দেখাচ্ছি। সন্দেশখালীতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল এডিকে, সেটা 1 জানুয়ারি 2024-এর ঘটনা, জানুয়ারি মাসের ঘটনা গত বছরের। আর এবছরের শুরুতেই দেখুন, একেবারে 26-এর শুরুতেই কি হলো, পুলিশের গাড়ি ভাঙচুর হলো। পাশাপাশি 2টো ছবি দেখাচ্ছি আপনাদের। একবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, তারা শেখ শাহজাহানকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হলো, ইডির গাড়ি ভাঙচুর হয়েছিল, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। সন্দেশখালী আবার শিরোনামে, এবার ন্যাজাটে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছে। দীপঙ্কর, যেমনটা তুমি জানাচ্ছিলে যে এই ঘটনা কি কোনোভাবে পরিকল্পনা থাকতে পারে দুষ্কৃতীদের? মানে তারা কি আগে থেকেই পুলিশের ওপর হামলা চালাবে, এটা কি প্ল্যান করে রেখেছিল? ঠিক এই জায়গাটাতেই কিন্তু খোঁজবার চেষ্টা করছে যে এটা হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা না পূর্ব পরিকল্পিত ঘটনা। সেইটাই একটা বড় বিষয়। এবং সেই জন্য পুলিশ যখন যায় তদন্ত করতে, তাকে নিয়ে আসতে, সেই সময় কিন্তু আচমকা তাদের উপরে হামলা হয়। কিন্তু পুলিশ এটাকে আচমকা ঘটনা বলে মনে করছে না। প্রাথমিকভাবে পুলিশের যে মনে করা, সেটা কিন্তু একটা প্ল্যান হয়ে থাকতে পারে যে পুলিশ গেলে তাদের উপরে আক্রমণ করা হবে। এবং সেই জায়গা থেকেই পুলিশ এই গোটা ঘটনাতে যারা যারা প্রাথমিকভাবে মনে হয়েছে তাদেরকে গ্রেপ্তার করেছে। এবং এইটার একদম
মূল কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করছে, যে কারণে প্রধান উপপ্রধান প্রত্যেককে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন ওই এলাকার কি পরিস্থিতি, মানে যেখানে পুলিশের উপর হামলা হয়েছে সেই এলাকার এখনকার পরিস্থিতি কি, আজ সকালে কি অবস্থা? দেখো, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, থমথমে আছে। স্বাভাবিক বলাটা ঠিক হবে না, থমথমে আছে, কারণ এরকম একটা ঘটনা এলাকা। ধন্যবাদ তোমাকে। এই সত্যিটাই বাংলার মানুষকে বুঝতে হবে যে এরা শাসন যন্ত্রকে আর শাসন বলে মনে করছে না, সংবিধানকে আর এরা তোয়াক্কা করছে না, এরা আইন কানুনকে বাপের চাকর বলে মনে করছে, এরা মনে করছে। এবং এদের বুঝিয়ে দেওয়ার দরকার আছে এদের অকাত কতটা। এই সরকার থাকলে সেটা সম্ভব নয়, এই সরকার থাকলে এরা সেটা সম্ভব নয়। শাহজাহান যেভাবে শাসন করত, শাহজাহান জেলে চলে যেতে পারে, কিন্তু শাহজাহান জেলে থেকেই এই পুরো জিনিসটা এই অঞ্চলটাকে অপারেট করছে। আরেকটা ছবি দেখাই আপনাদের। তৃণমূল আইএসএফ সংঘর্ষে উত্তাল ভাঙন বিবিরহাট, দলের হাতাহাতিতে আহত বেশ কয়েকজন। গাড়ি সরানো নিয়ে দুপক্ষের বচসার সূত্রপাত। আইএসএর অভিযোগ, তৃণমূল সমর্থকরা আইএসএফ সমর্থকদের বাড়ি এসে মারধর করেছে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমাদের প্রতিনিধি সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছে। সত্যজিৎ, ভাঙড়ে সামান্য গাড়ি সরানো নিয়ে তৃণমূল আর আইএসএফ এর মধ্যে এমন মারামারি হলো, এমন হাতাহাতি হলো যে পুলিশকে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলো। কেন, মানে মূল অভিযোগটা কি, কি কারণে শুরু হলো এই গন্ডগোল? দেখো, সমস্যা একটা গাড়ি নিয়ে এবং সম্পূর্ণ সেটা ব্যক্তিগত একটা সমস্যা। সেই সমস্যাকে কেন্দ্র করেই কিন্তু আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ঝামেলা শুরু হলো। অর্থাৎ ব্যক্তিগত সমস্যার পর্যায়ে পৌঁছালো রাজনৈতিক উঠানে, এবং সেক্ষেত্রে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে মারধরের ঘটনা, বেশ কয়েকজন আহত হয়েছে। আইএসএফ এর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আইএসএফ এর বাড়িতে গিয়ে মারধর করেছেন। একজন মহিলা আহত হয়েছে, তার আহত গুরুতরতা এতটাই তীব্রতা যে প্রথমে নলমুড়ি হসপিটাল এবং তার পরবর্তীতে কলকাতায় রেফার করতে হয়েছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না দিলেও ঘটনার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে মাধবপুর থানার পুলিশ আধিকারিকরা। ভোটের আগে বারবার কেন উত্তপ্ত হচ্ছে ভাঙড়, ব্যক্তিগত বিষয় কেন রাজনৈতিক জায়গায় গিয়ে মারধরের ঘটনা ঘটছে, সেই বিষয়টিও গুরুতরভাবে দেখার চেষ্টা করতেন পুলিশ প্রশাসনিক আধিকারিকরা। বেশ, ধন্যবাদ সত্যি তোমাকে। আইএসএফ তরফে কি অভিযোগ করা হচ্ছে শোনাবো আপনাদের। একটা গাড়ি নিয়ে পাশ দেওয়া নিয়ে একটা প্রবলেম, একটা বোলেরো পিকআপ গাড়ি নিয়ে সেখানে দেখতে পেয়েছি আমরা যে তৃণমূলের কিছু দুষ্কৃতী আমাদের আইএসএফদের বাড়ি গিয়ে হামলা করে মারধর করেছে। এটা কোনো রাজনৈতিক ম্যাটার না, তারপরেও রাজনৈতিক হিংসায় জড়িয়ে গিয়ে আমাদের বাড়িতে ঢুকে মা বোনদের এবং আমাদের যারা আইএসএফের নেতৃত্ব তাদের বাড়িতে গিয়ে বেধড়ক মারধর করেছে এই তৃণমূলের দুষ্কৃতীরা। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা বিধায়ক শওকত মোল্লা রয়েছেন আমাদের সঙ্গে। শওকত বাবু, আমরা যে ছবি দেখাচ্ছি এবং আইএসএফ যে অভিযোগটা করছে যে বিবিরহাটে তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে ব্যাপক মারামারি হচ্ছে এবং তৃণমূল সমর্থকরা নাকি আইএসএফ সমর্থকদের বাড়িতে গিয়ে মারধর করে এসেছে। দেখুন, এই মারামারির জন্য দায়ী সম্পূর্ণ আইএসএফ। কারণ গতকালকে যখন আমাদের লোকেরা মিটিং থেকে ফিরছিল সেই সময় এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ওখানে লোকাল যে লিডার আছে জিয়ারুল, তাদের নামে গালাগালি করছিল। তখন এরা প্রতিবাদ করে। এই প্রতিবাদ থেকে মারামারি, আইএসএফ এর বাড়ি থেকে মহিলা পুরুষ তারা অস্ত্রশস্ত্র নিয়ে ওখান থেকে বের হয়। তাই নিয়ে দুই পক্ষের মারামারি হয়। আমাদের 2-3 জন ইনজুরি হয়েছে। আমরা গতকালকে মেডিকেল করে কাল রাতে আমরা থানায় কমপ্লেন করেছি। আমরা বলেছি যে অবিলম্বে ওদেরকে অ্যারেস্ট করতে হবে, এটা আমরা গতকাল পুলিশকে বলেছি এবং তার সমস্ত মেডিকেল রিপোর্ট সবই আমাদের কাছে আছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে প্রতিক্রিয়ার জন্য। গোষ্ঠীদ্বন্দ্বে 2 বছর ধরে তালা বন্ধ তৃণমূল কার্যালয়। অভিযোগ, 2 গোষ্ঠী আলাদা আলাদা করে তালা ঝুলিয়ে দিয়েছে পার্টি অফিসে। দলের কাজ কোথায় হচ্ছে? কখনো মন্দির চত্বরে, কখনো বাগানে, কখনো খোলা মাঠে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, এই ছবি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর দোগাছিয়ায়। সেখানে তৃণমূলের কোন্দল কাঁটা চরমে উঠেছে। 2 বছর আগে পঞ্চায়েত ভোটের প্রার্থীপদ নিয়ে কাজিয়া শুরু হয়। বিধানসভা ভোটের মুখেও 2 শিবিরের দ্বন্দ্ব অব্যাহত রয়েছে। অন্তর্দ্বন্দ্ব নিয়ে তৃণমূল বিধায়কের সংক্ষিপ্ত জবাব, সমস্যা কাটাতে চিন্তা ভাবনা চলছে। আসলে কাটমানির ভাগ নিয়ে গোলমাল, তৃণমূলকে খোঁচা বিজেপি। আমাদের পঞ্চায়েত গঠনের আগে থেকেই আমাদের একটা অশান্তির কারণে
দলের বিতর্ক হওয়াতে আমরা এখানে তালা মারে আগের ব্লক সভাপতি নেতৃত্বে, এবং সেই থেকে আমরা আর তালা খুলতে পারছি না। আমি প্রেসিডেন্ট হয়েছি প্রায় 2 বছর হয়ে গেছে। এখানে বিদ্যুৎ সরকার পঞ্চায়েত প্রেসিডেন্ট এবং এখানকার লোকাল ভীম ঘোষ বা স্বপন ঘোষ ওনাদের সঙ্গে যারা নেতৃত্ব দেন তারা আবার পুনরায় তালা মেরে দিয়েছিলেন। এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলে মনে হচ্ছে আপনার? হ্যাঁ, একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পাচ্ছি। আমাদের যে বাংলার যুব আইকন অভিষেক ব্যানার্জি, ওনার দৃষ্টি আকর্ষণ হোক যাতে আমার এই পার্টি অফিস করা এবং পার্টি অফিসে কর্মীরা এসে বৈঠক করতে বা বসতে পায়, সেই সুরাহা করলে আমরা খুব উপকৃত হই। দেখুন, অ্যাকচুয়াল এই দোগাছিয়ার প্রপার যে জায়গায় ওদের পার্টি অফিসের কথা আপনারা বলছেন, এখানে তৃণমূল বলে তো কিছু নেই। অ্যাকচুয়াল পঞ্চায়েত দখল করেছে। পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে টোটাল এলাকার মানুষ জানেন। তার পরবর্তী নির্বাচনে সব প্রমাণিত হয়ে গিয়েছে। আর এখন বিষয় হয়ে গিয়েছে, এখন ওদের মধ্যেই পঞ্চায়েতের ভাগ বাটোয়ারা নিয়ে কেউ এমএলএর কাছে কতটা পাঠাবে, যেহেতু প্রশাসনিক ব্লক পূর্বস্থলী 1 নম্বর ব্লক, সেখানে কতটা কাটমানি পাঠাবে, এই নিয়ে ওদের গন্ডগোল। যেহেতু ওখানে এখন ওরাই নিজেরা মারামারি করে তালাবন্ধ অবস্থায় রেখে দিয়েছে, আজকে 2.5 বছর খুলতে পারেনি, আর খোলার জায়গাতেও নেই। ওদের বিভিন্ন ভাবে চেষ্টা করেছে কিন্তু এটা সমাধান কিছু ওরা করতে পারেনি। যতক্ষণ না ওদের ভাগ বাটোয়ারার সমস্যা মিটছে